সারা দেশেও আমাদের রাজ্যের জন্য চাকরির জন্য হাহাকার। ৮৩ জন শিক্ষিত যুবক যখন দেশে বেকার, ত্রিপুরায় ১৪% উপরে বেকারত্বের হার, এমন সময়ে ত্রিপুরা সমবায় ব্যাংকে ১৫৬টি পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক এবং সাব স্টাফ পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৯,০০০-এর উপরে আবেদন জমা পড়েছে। ৩, ৪ ও ৫ই মে ইন্টারভিউর দিন স্থির করা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে ইন্টারভিউর স্থান স্থির করা হয়েছে আসামে, শিলচরে, গুয়াহাটিতে, তেজপুরে, আপনার ডিব্রুগড়ে, এই সমস্ত জায়গায়। রাজ্যের সমবায় ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিতে হবে আসামে গিয়ে। কেন? যে এই ইন্টারভিউ যে সংস্থা নেবে, IPBS, এই সংস্থা বলেছে যে ত্রিপুরায় উপযুক্ত পরিকাঠামো নেই, অনলাইনে এত লোকের পরীক্ষা নেওয়ার পরিকাঠামো নেই, এটা আসামে সম্ভব হতে পারে, তারা নাকি কলকাতায় করতে চেয়েছিল। তো এই পরীক্ষা দিতে গিয়ে ত্রিপুরার একটা তরতাজা যুবক বাস অ্যাক্সিডেন্টে, ডিমা হাসাও জেলার আসামের একটা আপনার ডিটেক্ট ছড়ায়, সেখানে অতিবৃষ্টির কারণে অ্যাক্সিডেন্টে রাত্রি 12:30টায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং দীপরাজ দেববর্মা মারা যায়। আরো 6 জন আহত হয়, তাদের শিলচর হাসপাতালে চিকিৎসা চলছে। তো আমরা এটা স্বাভাবিকভাবে রাজ্যবাসী সাংঘাতিকভাবে আজকে উদ্বিগ্ন যে একে তো চাকরি নেই, আবার এই চাকরির ইন্টারভিউ অন্য রাজ্যে, সেখানে দিতে গিয়ে ত্রিপুরার শিক্ষিত যুবকরা মারা যাচ্ছে এবং ৩ তারিখে ইন্টারভিউতে লোক হয়নি, পরীক্ষার্থী নেই, ৪-৫ তারিখও পরীক্ষার্থী হবে না, কেননা অভিভাবকরা তাদের সন্তানদের যেতে দেয়নি। ট্রেন লাইন বন্ধ, এর আগেই দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে আছে। বাস রুটের অবস্থাও খুব খারাপ। এমন অবস্থায় এই সময়ে এই ইন্টারভিউ আসামে নিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? স্বচ্ছতার কথা বলা হচ্ছে, কিন্তু এই রাজত্বে স্বচ্ছতা কি এটা তো আমি আপনি সবাই জানি। রাজ্যবাসী এটা অবশ্যই বুঝতে পারছে এর পেছনে অন্য কোনো গোপনীয় অস্বচ্ছ কারণই আছে। কাজেই রাজ্যবাসীর দাবি যে এই ইন্টারভিউ, এই তুগলকি সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে যে বহির্রাজ্যে পরীক্ষা হবে, এটা বাতিল করতে হবে। আমাদের দাবি বাতিল করে রাজ্যে দিনক্ষণ স্থির করে রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্যেই তার স্থান ঠিক করতে হবে, পরীক্ষা কেন্দ্রের স্থান ঠিক করতে হবে এবং আবার পরীক্ষা নিতে হবে। এবং এই দীপরাজ দেববর্মা যার অকাল মৃত্যু হয়েছে, এই পরিবারে রাজ্য সরকারকে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে এবং তার জন্য রাজ্য সরকারকে শুধু তার তার মৃত্যুর জন্য সমবেদনাই না, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সমস্ত চিকিৎসা এবং দেখভালের দায়ভার রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। আমরা গতকাল দেখেছি একটা ইন্টারভিউতে, একটা টিভি চ্যানেলে রাজ্যের সমবায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন অদ্ভুতভাবে যে দীপরাজ নাকি পরীক্ষার্থী ছিল না। অসম্ভব। পরিবারের দাবি দীপরাজ এবং তার ভগ্নিপতি দুজনেই পরীক্ষা দিতে গেছে। কাজেই এই রাজ্যের ম্যানেজিং ডিরেক্টরকে রাজ্য সমবায় ব্যাংকের ক্ষমা চাইতে হবে এবং এটা মনে হচ্ছে রাজ্য সরকার দায় এড়াতে চাইছে।